subscribe the channel and press the bell icon for latest updates. ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে যারা পড়ছো ফিলোসফি অনার্স নিয়ে সেমিস্টার 5-এ তোমাদের সিসি 12-এর আজকে একটা সাজেশন দেব। তো তোমাদের তো জানোই যে এই সিসি 12 তোমাদের এথিক্স রয়েছে। তো এথিক্সে যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথমেই দেখো রয়েছে 4 ভাগ নীতিতত্ত্ব ব্যাখ্যা ও বিচার করো, ধর্মের অর্থ কী, সাধারণ ধর্ম ও বিশেষ ধর্মের পার্থক্যগুলি উপযুক্ত দৃষ্টান্তের সাহায্যে ব্যাখ্যা করো, স্থিতপ্রজ্ঞের প্রধান লক্ষণগুলি উল্লেখ করো। এখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে এই যে বড় কোশ্চেনগুলো দিয়েছি শেষের দিকে দেখবে আমি কিছু 5 নম্বরেরও ইম্পর্টেন্ট কোশ্চেন বলেছি, কিন্তু এই যে বড় কোশ্চেনগুলো দিয়েছি এর মধ্যে থেকেও যে পার্টগুলো রয়েছে সেগুলোও কিন্তু 5-এ আসতে পারে। কাজেই ভালো করে যা যা বলছি সেই কথাগুলোকে শুনবে এবং শেষের দিকে কিছু 5 নম্বরেরও কোশ্চেন থাকবে। তোমরা যারা এই চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো। তো নেক্সট এবার দেখো কি রয়েছে, ভগবদ্গীতা অনুসরণে কর্মযোগের ধারণাটি আলোচনা করো, ভারতীয় দর্শন স্বীকৃত বিভিন্ন পুরুষার্থগুলি ব্যাখ্যা করো, মোক্ষকে কেন পরম পুরুষার্থরূপে স্বীকার করা হয়, গীতায় কথিত স্বধর্ম বলতে কি বোঝায়, সকাম ও নিষ্কাম কর্মের মধ্যে পার্থক্য কী, বুদ্ধদেবের ব্রহ্মবিহার ভাবনার প্রত্যয়টির অর্থ ব্যাখ্যা করো, ভারতীয় নীতিতত্ত্বে পঞ্চশীলের তাৎপর্য কী, বিভিন্ন প্রকার শীল বিশদভাবে ব্যাখ্যা করো। এই যে কোশ্চেনগুলো দিয়েছি যেমন ধরো পঞ্চশীল কিন্তু শুধু একটা পার্টে কিন্তু যে কোনো একটা পার্ট 5-এ আসতে পারে। নেক্সট হচ্ছে জৈন নীতিশাস্ত্রে অনুব্রত ও মহাব্রতের পরিচয় দাও, জৈন নীতিশাস্ত্রের অহিংসা তত্ত্বের সবিস্তার আলোচনা করো। এখান থেকে দেখো পরপর আমি ডান দিকে 5 লিখেই দিয়েছি, এখানে কিন্তু আমি পরপর কিছু 5-এর কোশ্চেন দিয়ে দিচ্ছি, সেগুলোকে ভালো করে তৈরি করবে। পঞ্চমহাব্রত উল্লেখপূর্বক প্রত্যয়টির ব্যাখ্যা দাও, নিষ্কাম কর্মের ধারণাটি ব্যাখ্যা করো, ভারতীয় নীতিশাস্ত্র অনুসরণ করে বর্ণাশ্রম ধর্ম ব্যাখ্যা করো। এছাড়াও আমি কতগুলো টিকা দিয়েছি, যেমন ধরো নিত্য ও নৈমিত্তিক কর্ম বা সঞ্চিত ও সঞ্চীয়মান কর্ম, এইগুলো তোমরা জেনারেলি এগুলো 5-এই আসবে। তো ডান দিকে দেখো আমি যার জন্য 5 লিখেই দিয়েছি। তো এই তোমাদের যে কোশ্চেনগুলো দিলাম সিসি 12-এর এগুলো খুব ভালো করে পড়ো, আশা করি তোমাদের প্রিপারেশন কমপ্লিট। এবং এই বিষয়ে যে বই আছে সেই বইটাও তোমরা দেখতে পারো, যেমন ধরো ভারতীয় নীতিবিদ্যার ওপরে বই রয়েছে, সোমনাথ চক্রবর্তীর বই আছে, সমরেন্দ্র ভট্টাচার্যের আছেন, দীক্ষিত গুপ্ত আছে। তো তোমরা এই বইগুলোর হেল্প নিয়ে তোমরা তোমাদের পুরো পেপারটাকে তৈরি করতে পারো। আশা করি তোমাদের পরীক্ষা খুব ভালো হবে। ভালো থেকো।